পশ্চিম বাংলার মমতা ব্যানার্জির স্বপ্নের সৌধ, সেখানকার নির্বাচন কমিশনার একেবারে ভেঙে চুরে খান খান করে দেওয়ার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেছে মনে হচ্ছে। ওই যে কোথায় জানি ডায়মন্ড হারবারের ওখানে যে ফলতা যে বিধানসভার ইলেকশন, যেখানে এই ভাতিজা অর্থাৎ ওই মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাতিজা অভিষেক ব্যানার্জির একেবারে ডান হাত এবং গুন্ডা জাহাঙ্গীর খানকে ওখানে দাঁড় করানো হয়েছিল। এবং আমরা এত ভোটের মধ্যে সারা বাংলায় ভোট হলো, কোথাও খুব একটা তেমন কোনো গণ্ডগোল গ্যাঞ্জাম পাওয়া গেল না। বাট আমরা বিস্ময়ের সঙ্গে লক্ষ্য করলাম এই ফলতা আসনে সেখানে ইভিএম যে মেশিন, সেখানে ওই তৃণমূল কংগ্রেসের ওই বাটনটা ছাড়া আর বাকিগুলাকে নাকি টেপ দিয়ে লাগিয়ে দেওয়া হয়েছিল। কি অদ্ভুত ব্যাপার, তাই না? এবং সেখানে যারা নাকি দায়িত্ব পালন করছিল তারা কিছু বলতে পারে না। অদ্ভুত ব্যাপার। এগুলোকে ফাঁসায় লাথি দিয়ে ওখান থেকে সাথে সাথে বের করে দেওয়া উচিত ছিল না। হারামজাদারা, তোরা জানিস না মানে তোদের সামনে তোদের দায়িত্ব হলো মেশিন, কে বা কারা ওখানে টেপ লাগাল আর তোরা জানিস না। নানা ক্যালকিসিংয়ে করছিল এখানে জাহাঙ্গীর খান, যাকে দমন করার জন্য সুদূর উত্তরপ্রদেশ থেকে ওই যে কি একজন আইপিএস অফিসার, যাকে বলা হয় কি এনকাউন্টার স্পেশালিস্ট, ওই এই উত্তরপ্রদেশে ওখানে যত গুন্ডা বদমাশ যেগুলো আছে এনকাউন্টার করে করে তাদেরকে সোজা পরপারে পাঠিয়ে দিয়েছে। এখন উত্তরপ্রদেশ পুরো ঠান্ডা। তো তাকেই ডাকা হয়েছিল এই ফলতায় এই জাহাঙ্গীর খান নামক গুন্ডাকে দমন করার জন্য। তো আমরা কিছু খবরে দেখছিলাম যে ওই জাহাঙ্গীর খানের বাড়িতে গিয়ে তাকে শাসিয়ে আসছিল যেন সে সতর্ক সাবধানে থাকে। তো সে নিজে ব্যক্তিগতভাবে প্রকাশ্য হয় নাই ঠিকই, বাট ইভেনচুয়ালি দেখা গেল যে ওখানের বিভিন্ন কেন্দ্রে ইভিএম মেশিন বন্ধ করে দেওয়া হয়েছে। তারপরে সেখানে নানা রকম কারসাজি, তার লোকজন দেখলাম। আবার জাহাঙ্গীর খানকে নিয়ে অনেক প্রশস্তিমূলক কথাবার্তা বললো যে জাহাঙ্গীর খান জনগণের জন্য দরদি একজন মানুষ, 24 ঘন্টার 18 ঘন্টাই খালি জনগণের কল্যাণে কাজ করে। অদ্ভুত ব্যাপার, তাই না? গুন্ডা বদমাশেরা তো সারাক্ষণই ব্যস্ত থাকে, এতে তো কোনো সন্দেহ নাই। তো ঘটনা কি ঘটছে ওখানে, যখন ওই ভোট রিগিং করার এত কিছুর পরেও কিন্তু তারা চেষ্টা ঠিকই করছিল। এবং তাদের লোক যে আসলে সব জায়গাতেই আছে, তাদের নুন খেয়ে অনেকে বড় হয়েছে, সেটা কিন্তু প্রমাণিত হয়েছিল। ওই একটা কেন্দ্রে না কতগুলো কেন্দ্রে এরকম হয়েছিল, ইভিএম মেশিন আঠা দিয়ে টেপ লাগিয়ে বন্ধ করে দিছিল। তো এখন এই জাহাঙ্গীর খান এবং মমতা বন্দ্যোপাধ্যায় প্লাস অভিষেক ব্যানার্জির সমস্ত আশা আকাঙ্ক্ষা স্বপ্ন সাধনাকে একেবারে ধূলিসাৎ করে দিয়ে এখানে ইলেকশন কমিশন কি খবর দিয়েছে, ওয়েস্ট বেঙ্গল ইলেকশন 2026 রিপোলিং লাইভ আপডেটস আসছে। তো কি আপডেটস? ইসি অর্ডার্স রিপোল ইন অল 285 booths of a Falta Assembly seat on May 21. তার মানে কত তারিখে? 29 এপ্রিল না? 29 এপ্রিলই তো এই সমস্ত জায়গায় ইলেকশন হলো। তো অন্যান্য সব জায়গায় বহাল আছে, বাট এই ফলতা কেন্দ্র সেখানে ওই যে 29 এপ্রিলের নির্বাচন বাতিল করে দিয়ে এখানে 21 মে নতুন করে এখানে নির্বাচন হবে। খেলা কিন্তু জমে গেছে, একেবারে জমে ক্ষীর। এদিকে আগামী 4 তারিখে এই পশ্চিমবঙ্গের বিধানসভার ইলেকশনের ফলাফল বের হবে। এখন বিজেপি তো উজ্জীবিত, এবার তারা ক্ষমতায় চলে আসবে। নানা রকম সংগঠন, নানা রকম এজেন্সি, তারা দেখলাম যে নানা রকম জরিপ টরিপ করে তারা ফল প্রকাশ করছে। তো 6টা এ ধরনের এজেন্সির ভবিষ্যৎবাণী দেখলাম। তো তার মধ্যে 5টাই দেখলাম বিজেপিকে এগিয়ে রাখছে আর একটা পিছিয়ে রাখছে। অবশ্যই এতে করে উৎসাহিত হওয়ার কিছু নাই, কারণ 2021 সালেও কিন্তু বিজেপি এরকম একটা হাইপ তুলছিল যে সম্ভবত তারা এইবার ক্ষমতায় যাচ্ছে। কিন্তু ফাইনালি আমরা দেখলাম যে সংখ্যাগরিষ্ঠতার ধারে বাড়েও কিন্তু তারা যায়নি। এটা কি আমরা দেখি নাই? দেখছি তো। অর্থাৎ বিজেপির যে সমস্ত লোকজন আছে তাদের এত তাড়াতাড়ি উৎসাহিত হওয়ার কোনো কারণ আমি দেখি না, কারণ এখনও ভোট গণনা বাকি আছে। তো ভোট গণনা যারা করবে তারা যদি তৃণমূলের গুন্ডা ফান্ডা হয় বা তৃণমূলের
তৃণমূলের যদি হয় ক্যাডার হয়, তো তারা তো গণনায়ও তো এলোমেলো করে ফলাফল পাল্টে দিতে পারে। অর্থাৎ বিজেপির কিন্তু সুখ স্বপ্নের দিন কিন্তু এখনও আসে নাই। আগামী 4 তারিখে ফাইনাল খেলা হবে, ফাইনাল শোডাউন হবে। এখন বিজেপি এ ব্যাপারে কতটা অবস্থায় আছে, কতটা প্রস্তুত অবস্থায় আছে কে জানে। যেখানে গণনা হবে তো সেখানে কি বিজেপির প্রশিক্ষিত কর্মী টর্মী তারা ওখানে সেটিং করবে নাকি? দেখলাম যে ভবানীপুর যে আসন, সেখানে ওটা তো আসলে মমতা বন্দ্যোপাধ্যায়ের একেবারে পৈতৃক সিট। তো সেখানে দেখলাম যে তার এগেনস্টে তো বিজেপির শুভেন্দু অধিকারী দাঁড়িয়েছে, তাই না? শুভেন্দু অধিকারী দেখলাম যে একটা সংবাদ সম্মেলন না কি সাক্ষাৎকার, সেখানে বললো খোদ মমতার নিজের যে জায়গা সেখানেই সে 200 ভোটে হারবে। অর্থাৎ মমতা বন্দ্যোপাধ্যায়ের যেখানে বাড়ি, সেখানে যে ভোট কেন্দ্র, সেখানেই সে নাকি 200 ভোটের ব্যবধানে হারবে। এটা কিন্তু শুভেন্দু অধিকারী বলছে। কিসের ভিত্তিতে বলছে এখন সেই জানে, আর কতটা ওখানে জনজোয়ার তার পক্ষে ছিল সেটাও সে জানে। তবে জনজোয়ার দুই পক্ষেরই এখানে সমানে সমান ছিল। মমতা দীর্ঘদিন ধরে রাজনীতি করে, খেয়াল করতে হবে মমতা পশ্চিমবঙ্গের শিল্প উন্নয়ন, ব্যবসা বাণিজ্য, চাকরি বাকরির উন্নয়নে তেমন কিছু না করলেও মানুষকে কিন্তু দান খয়রাত কম করে নাই, ভিক্ষা শিক্ষা কম দেয় না ভাতার নাম দিয়ে, তাই না? আর পশ্চিমবাংলার মানুষ তো কামকাজ না করে ভাতার উপরে থাকতে চায়, তারা ওই 100-200 টাকা দিলেই খুশি হয়ে যায়। সেখানে তো মমতা 1000 টাকা দিত, মাল খেয়ে টাল হয়ে থাকলো, পাঁচ খেয়ে মাল খেয়ে তারা ভোট দিতে গিয়ে মমতাকে ভোট দিয়েছে, এরকম কত আছে। পশ্চিমবাংলার এই লোকগুলো তো আসলে ফালতু, তারা তো আসলে আত্মসম্মান আত্মমর্যাদা কি এসব তো কিছুই জানে না। ফলে একটা বিশাল সমস্যা। তাদেরকে 2-4-5 টাকা মনে করেন যে ওই দান খয়রাত বা রিলিফ হিসেবে দিলে তারা পড়তে যায়। কথাই বলে না যে বাঙালি মাগনা যদি আলকাতরা পায়, তাহলে সেই আলকাতরা নাকি তাদের সাদা জামাই করে নিয়ে সেটাও নাকি খায়। আমারও কাছে কিন্তু মনে হয় বাঙালি এই চরিত্রটা আছে, মাগনা কিছু দিলে রে ভাই বাঙালির সেখানে মৌমাছির মতো একেবারে ঝাঁপিয়ে পড়বে, সেখানে আত্মসম্মান বোধ, আত্মমর্যাদা এগুলো কোনো কিছুই দেখবে না। তো মমতা বন্দ্যোপাধ্যায় বাঙালির এই চরিত্রটা কিন্তু ভালো জানতো, অন্তত আমার কাছে সেটা মনে হয়। আর জানতো বলেই নানা কায়দায় নানাভাবে সে কিন্তু এই লক্ষ্মী ভাণ্ডার দিয়ে ওই 100 দিনের কাজ অমুক সমুক, তারপরে খাদ্য খাবার এগুলো দিয়ে এদেরকে সন্তুষ্ট রাখছে। এই বেটা তোদের কাজের দরকার কি, কাজ কাম ছাড়া এগুলো খা, আর নগদ যা দেই, এমনি তো চাল দেই আর নগদ যে টাকা দেই, এগুলো নিয়ে পাঁচ খা, মানে বাংলা মাল খা, খেয়ে টাল হয়ে থাক, আর ভোটের সময় আমার ভোট দিবি। মমতা বন্দ্যোপাধ্যায়ের মমতার টেকনিক কিন্তু খুব ইজি একটা টেকনিক। সে কিন্তু ওই বাঙালিদের হৃদয়ের পালসটা বুঝতো, বাঙালি কী চায়, এবং সেই অনুযায়ী সে সাপ্লাই দিত, এবং এভাবেই তো বস্তুত 15 বছর রাজত্ব করেছে, তাই না? এখন হঠাৎ করে বাঙালি যদি মনে করে যে না তারা আত্মমর্যাদাশীল হবে, তারা সম্মানজনক একটা জাতিতে পরিণত হবে, দেন মেবি দে উইল চেঞ্জ দেয়ার গভর্নমেন্ট, অ্যান্ড দ্যাটস ওয়াই অন 4th May election result will show the different result, and মমতা বন্দ্যোপাধ্যায় উইল বি আউটস্টেড ফ্রম দ্য পাওয়ার, রাইট? দেখা যাক কী হয়। ধন্যবাদ।